সন্ত রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণ অভিযান গরিব ও অসহায় মানুষের জীবনে এক নতুন শক্তি ও আশার সঞ্চার করেছে। বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিয়ে সন্ত রামপালজি মহারাজ মানুষকে দুঃখ ও অসহায়তার সঙ্গে লড়াই করার ক্ষমতা দিয়েছেন। সন্ত রামপালজি মহারাজ কর্তৃক গরিব মানুষের জন্য বাড়ি বানানোর এই অসাধারণ কাজটি এক এমন দৃষ্টান্ত স্থাপন করছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সন্তজির উদারতা ও দয়ার প্রতীক হিসেবে পরিচিত হবে। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি।
जब लग गुरु मिले ना साचा, तब लग गुरु करो 10 पाचा। গুরু বদল করা সম্ভব কি? গুরু বদল করলে পাপ লাগে নাকি? আধ্যাত্মিক এই ভূমিতে আসলেই সঠিক গুরুকে? শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণিত তত্ত্বদর্শী সন্তকে? এই সকল প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের সামনে এমন একজন ব্যক্তির জীবন কাহিনী তুলে ধরব যিনি সন্ত রামপালজি মহারাজের কৃপায় এক নতুন জীবন লাভ করেছেন। নীলাঞ্জনা বিশ্বাস জেলা উত্তর 24 পরগনা হরদা থেকে আগত একজন শিক্ষিকা। তিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে বহু দেবদেবীর পূজা অর্চনা করেছেন, তীর্থস্থানে ভ্রমণ করেছেন, কিন্তু তবুও তার মনে শান্তি মেলেনি। কিন্তু যখন তিনি সন্ত রামপালজি মহারাজের নাম উপদেশ গ্রহণ করেন, তারপরেই তার আধ্যাত্মিক জ্ঞান লাভ হয় এবং তার জীবনের সমস্ত সমস্যা একে একে দূর হতে থাকে। আজ আমরা তার মুখ থেকেই শুনব তার এই জীবন পরিবর্তনের কাহিনী। নমস্কার ম্যাম। নমস্কার, আপনার নাম কি? আমার নাম নীলাঞ্জনা বিশ্বাস। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি খড়দা থেকে, ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা। আপনি কি করেন? আমি পেশায় একজন শিক্ষিকা, সরকারি হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষিকা। নীলাঞ্জনা দেবী, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, আমি গুরুজি সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নেওয়ার আগে আমাদের 33 কোটি যে দেবদেবী রয়েছেন তাদের কাছ থেকে তাদের মানে ভক্তি সাধনা করতাম। এমনকি গুরু দীক্ষাও নিয়েছিলাম, গুরু বানিয়েছিলাম এবং সমস্ত যে দেবদেবী রয়েছেন তাদের মধ্যে বিশেষ কোনো দেবদেবীর ভক্তি সাধনা এবং ব্রত এগুলোও করেছি। গঙ্গা স্নান করেছি, তীর্থ দর্শন করেছি, যেমন তারাপীঠ, হরিদ্বার এবং অন্যান্য যে সমস্ত তীর্থস্থান রয়েছে সেখানেও গেছিলাম। নীলাঞ্জনা দেবী, আপনি অনেক ভক্তি সাধনা করা সত্ত্বেও এবং তীর্থস্থান ভ্রমণ করা সত্ত্বেও সন্ত রামপালজি মহারাজকে কেন গুরু ধারণ করলেন? আমি সমস্ত দেবদেবী এনাদের ভক্তি সাধনা করতে করতেও কোথায় যেন একটা জিজ্ঞাসা মনের মধ্যে ছিল এবং আধ্যাত্মিকতা সম্পর্কে আমার একটা জিজ্ঞাসা মনের মধ্যে প্রথম থেকেই ছিল এবং একটা সেই পথে যেতে যেতেই আমি অনেক ইউটিউব সার্চ করে হোক কিংবা অনেক বইপত্র, আধ্যাত্মিক যে সমস্ত বইপত্র রয়েছে সেগুলো কিছু কিছু পড়েও আমার ভেতরে একটা জিজ্ঞাসা ছিল সৎ গুরু এবং পরম যে ব্রহ্ম তার একটা খোঁজ যদি আমি পেতে পারি। এইভাবে খোঁজ করতে করতে এবং এছাড়াও আমাদের যে সাংসারিক যে প্রবলেম, সাংসারিক যে সমস্যা, সব কিছুর থেকে তাড়িত হয়ে আমি একসময় সন্ত রামপালজির খোঁজ পেয়ে থাকি আমাদের ইউটিউব চ্যানেল, সাধনা চ্যানেল এবং অন্য যে চ্যানেল আছে সেই চ্যানেল থেকে পেয়ে থাকি এবং সদ্গুরু সম্পর্কে আমি জানতে পারি। সদ্গুরুর দেওয়া যে আধ্যাত্মিক জ্ঞান সে সম্পর্কে আমি জানতে পারি। আমাদের যে 33 কোটি দেবদেবী রয়েছেন তার ওপরেও যে গুরু রয়েছেন, তার ওপরেও যে পরম ব্রহ্ম রয়েছেন সে সম্পর্কে আমি জানতে পারি এবং সেই পরম ব্রহ্মের খোঁজ করতে করতে আমি সন্ত রামপালজিকে পাই এবং সন্ত রামপালজি গুরুজির কাছে আমি দীক্ষা নিই। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার কি কোনো লাভ প্রাপ্ত হয়েছে? হ্যাঁ, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে দীক্ষা নেওয়ার পরে আমি অনেক লাভ পেয়েছি। তার মধ্যে প্রথম লাভ হলো আধ্যাত্মিক লাভ। আধ্যাত্মিক লাভ বলতে আমাদের 33 কোটি যে দেবতা রয়েছেন, দেবদেবী রয়েছেন, তাদের ওপরেও যে পরম ব্রহ্ম রয়েছেন সেই পরম ব্রহ্মের জ্ঞান আমি সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নেওয়ার পরে, তার জ্ঞান পাওয়ার পরেই আমি জানতে পেরেছি এবং সেখান থেকেই এই সন্ত রামপালজি মহারাজের শরণে আসা এবং এই আধ্যাত্মিক লাভ এটার থেকে বলা যায় যে
আমি প্রথম থেকেই মানে ছোটোবেলা থেকেই আধ্যাত্মিক বিষয়ের ওপরে একটা মানে জিজ্ঞাসা আমার মধ্যে ছিল। সেই জিজ্ঞাসার থেকে খুঁজতে খুঁজতে সন্ত রামপালজি মহারাজকে পেয়েছি এবং সেই আধ্যাত্মিক লাভ সেখান থেকেই আমার হয়েছে যে আমি পরম ব্রহ্মকে পেয়েছি। এছাড়াও দ্বিতীয়ত যে সাংসারিক সমস্যা, সাংসারিক কলহ, সেই সমস্ত জায়গার থেকে আমি অনেক মুক্তি পেয়েছি সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নিয়ে। এছাড়াও শারীরিক বিভিন্ন সমস্যা আমার ছোটোবেলা থেকেই ছিল, যেমন শ্বাসকষ্টের সমস্যা, ঠান্ডা লেগে যাওয়া, এই আছেই ছোটোবেলা থেকে জ্বর, তার জন্য পড়াশোনায় ব্যাঘাত প্রচুর হয়েছে। এই সমস্ত শারীরিক প্রবলেমের থেকে বেরিয়ে এসে আমি এখন সুস্থ আছি। এছাড়াও শারীরিক প্রবলেম বলতে গেলে একটা প্রবলেম আমার ছিল যে আমার প্রথমবার সন্তান হতে গিয়ে সন্তান 9 মাস পুরো হতে গিয়ে মাত্র 2 দিন বাকি ছিল, সেই সময় আমার সন্তান স্টিল বর্ন মানে পেটের ভেতরেই মারা যায় এবং তার থেকে আমি পুরো সেই শোকে আমি পুরো বিহ্বল হয়ে পুরো বিছানাসজ্জা হয়ে গেছিলাম এবং সেখান থেকে আধ্যাত্মিক জায়গায় বিভিন্ন গুরু, বিভিন্ন দেবদেবী খুঁজে, বিভিন্ন আধ্যাত্মিক গুরুদের, বিভিন্ন স্পিরিচুয়াল লিডার, তাদের যে বাণী, তাদের যে কথা, সেখান থেকে শুনে আমি চেষ্টা করি যে সেই প্রবলেম থেকে বেরিয়ে আসার, কিন্তু সেই সঠিক পথ আমি তখনও পাইনি। হয়তো সন্ত রামপালজি মহারাজের খোঁজ আমি যদি তখন পেতাম কিংবা সন্ত রামপালজিকে আমি তখন গুরু হিসাবে পেতাম, তখন এই সমস্যা তাহলে আমার হতো না। কিন্তু বর্তমানে আমার সন্তান যখন আবার হলো, সেই সময় গুরুজির কৃপায় আমি আমার পুত্র সন্তানকে আমি কোলে পেয়েছি সুস্থ অবস্থায় এবং সেই সন্তান এখন 2.5 বছর বয়স, সে সম্পূর্ণভাবে সুস্থ রয়েছে। তার যে ছোটবেলা থেকে যে বিভিন্ন বেড়ে ওঠার যে স্টেপগুলো, সেই স্টেপে কথা বলা এবং সুস্থভাবে হাঁটাচলা করা কিংবা সুস্থভাবে ব্যবহার করা, সেটাতে একটু দেরি হলেও গুরুজির কৃপায় বর্তমানে সে সঠিকভাবে কথা বলছে এবং সব কিছু করছে। এবং এছাড়াও বর্তমানে 3 মাস আগে সন্তান ওর একটা অপারেশন করতে বাধ্য হলাম আর কি। ছোটোবেলা থেকেই সেই সমস্যাটা ওর ছিল, জন্ম থেকেই। সেটা গুরুজির কৃপায় পুরোপুরিভাবে নির্মূল হয়েছে। নীলাঞ্জনা দেবী, সমাজে অনেক লোক অনেক রকমভাবে ভক্তি করছে, কিন্তু তারাও সেই সুফলটা কিন্তু পাচ্ছে না, সেই সুলভ লাভটা কিন্তু তারা উঠাতে পারছে না। কিন্তু আমরা দেখেছি সন্ত রামপালজি মহারাজের যে শিষ্যরা, অনুগামীরা, তারা সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেক অনেক লাভ পাচ্ছে। তো সন্ত রামপালজি মহারাজ নাম দীক্ষাতে এমন কি দিচ্ছে, কি জড়িবুটি দিচ্ছে, যাতে আপনাদের এত এত অসম্ভব লাভ হচ্ছে? এটা আমাদের দর্শককে একটু খুলে বলুন। জগৎগুরু সন্ত রামপালজি মহারাজ হলেন পূর্ণ পরম ব্রহ্ম এবং গুরুজি আমাদের সেই জ্ঞানই দিয়ে থাকেন যে এই 33 কোটি দেবদেবীর ওপরেও যে পূর্ণ পরম ব্রহ্ম আছে, সেই পরম ব্রহ্মের খোঁজ দিয়েছেন। এছাড়াও এই 33 কোটি দেবদেবী যে আমরা স্মরণ করি, আমরা পুজো করি, আমরা ব্রত করি, আমরা বিভিন্নভাবে তাদের ধ্যান করে থাকি, কিন্তু সঠিক পুজো তাদের কিন্তু হয় না। সন্ত রামপালজি মহারাজ আমাদের সেই দেবদেবীর সঠিক বীজ মন্ত্র, সেটা আমাদের দিয়েছেন এবং সেটাকে জপ করে আমরা যে দেবদেবীর থেকে যে সমস্ত লাভ পেতে পারি, সেগুলো শুধুমাত্র সঠিক বীজমন্ত্র জপ করেই পেতে পারি। সেটা সন্ত রামপালজি মহারাজ আমাদের দিয়ে থাকেন এবং জাঁকজমক করে পুজো করলেই তাদের যে আমরা লাভ ওঠাতে পারবো, তাদেরকে সন্তুষ্ট করতে পারবো, তা নয়। তাদের থেকে আমরা সঠিক বীজমন্ত্র, তাদের সঠিক ভাবে শাস্ত্রমতো জপ করেই তাদের থেকে আমরা লাভ পেতে পারি। নীলাঞ্জনা দেবী, শোনা যায় যে সন্ত রামপালজি মহারাজ নাকি হিন্দু সমাজের যত দেবী দেবতা আছে ওনাদের ভক্তি করতে মানা করেন। এই কথাটা কি সত্যি?
না, এই কথাটা সম্পূর্ণভাবে মিথ্যা। সন্ত রামপালজি মহারাজ আমাদের যে সঠিক বিধি বলেন সেটা হলো আমাদের ৩৩ কোটি যে দেবদেবী রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কালী দুর্গা। প্রত্যেকের সঠিক শাস্ত্রানুকূল বীজমন্ত্র উনি আমাদের দিয়ে থাকেন এবং সেই মন্ত্র জপ করেই আমরা এত অল্পভাবে জপ করে আমরা এত লাভ পেয়ে থাকি। সন্ত রামপালজি মহারাজ কোনো রকমেই এই দেবদেবীর পুজো ছাড়ান না, বরং তাদের শাস্ত্রানুকূল যে সাধনা সেটা আমাদের বলে থাকেন এবং আমরা সেই জপ করে অল্প সময়েই অনেক বড় বড় লাভ পেয়ে থাকি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে ভক্তি করার পর আপনার অনেকও লাভ হয়েছে। তো যে সকল দর্শক আপনাকে আজকে আমাদের টিভি চ্যানেলের মাধ্যমে দেখছে তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? এই মুহূর্তে আমাকে যে সমস্ত দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি যে সন্ত রামপালজি মহারাজ যে সমস্ত জ্ঞান আমাদের দিয়ে থাকেন সেই জ্ঞান আপনারা ইউটিউব চ্যানেলেও পেয়ে যেতে পারেন, সাধনা চ্যানেলে পেয়ে যেতে পারেন। এছাড়াও আমাদের জ্ঞানগঙ্গা এবং আরও অনেক বই রয়েছে, যে সমস্ত বইগুলো খুলে একবার পড়ুন এবং সেটার সঠিক অর্থ বোঝার চেষ্টা করুন। আমাদের যে পুরাণ যে সমস্ত বই রয়েছে, আমাদের যে মহাকাব্য রয়েছে, বেদ, মহাভারত, রামায়ণ যে সমস্ত বই রয়েছে এবং এছাড়াও যে শিব পুরাণ, সমস্ত যে পুরাণ রয়েছে সেই বইগুলোর সাথে সেই বইগুলো পড়ুন এবং তার সাথে তুলনা করে দেখুন যে সন্ত রামপালজি মহারাজ সঠিক বলছেন কি না। এবং আমাদের দর্শক বন্ধুদের এই কথাই বলবো যে আপনারা সঠিক অর্থ বিচার করে তবেই সন্ত রামপালজি মহারাজের কাছে জ্ঞান নিয়ে তবে দীক্ষা নিন এবং আত্মকল্যাণ করার চেষ্টা করুন। নীলাঞ্জনা দেবী, আপনার এই ইন্টারভিউ দেখে অনুপ্রাণিত হয়ে যদি কোনো ভক্ত আত্মা সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে চায় তাহলে সেটা কীভাবে নিতে পারে? সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নিতে গেলে ইউটিউব চ্যানেল রয়েছে বিভিন্ন, এছাড়াও টিভিতে অনেক চ্যানেল রয়েছে যেমন সাধনা চ্যানেল, সেই সমস্ত আরাধনা চ্যানেল, এই সমস্ত চ্যানেলগুলোতে সন্ত রামপালজি মহারাজের প্রোগ্রাম আসে এবং সেই তলায় বিভিন্ন সেন্টারের এবং নাম্বার যে সমস্তগুলো রয়েছে সেগুলো শো করে, সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। এছাড়াও আপনাদের কাছের নিকটবর্তী যে সমস্ত সেন্টার রয়েছে সেই সমস্ত সেন্টারে যোগাযোগ করে সেখানে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে দীক্ষা আপনারা পেয়ে যেতে পারেন। নীলাঞ্জনা দেবী, আপনার জীবন কাহিনী আমাদের চ্যানেলকে বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আর সেটাকে সে যে কোনো প্রকার খরচা করুক, নষ্ট করুক, যা কিছুটা প্রয়োগ করুক, যতক্ষণ সে পুঁজি থাকবে ততক্ষণ মনে হবে যেন এরা কিছুই কাজ করে না, তবুও সবাই মজ মস্তিতে বেশ ভালোই রয়েছে। কিন্তু যেই দিন সে পুঁজি সমাপ্ত হয়ে যাবে তারপর ভাই এক দানাও খেতে পাবে না, কারণ তারা পরবর্তীতে কোনো কার্য করেছে আর পূর্বের পুঁজিটাও খরচ করে ফেলছে। তাই যারা সৎ সাধনা করে না এবং যারা সাধনা করে তাও শাস্ত্রবিধি ত্যাগ করে মন মতন আচরণ করে বেড়ায়, তারা দুজনেই নিজেদের জীবন নষ্ট করছে। আর এক সবচেয়ে বড় ভুল অজ্ঞানতার কারণে আমাদের হয়ে থাকে যে আমরা দেখি অমুক ব্যক্তি সে না কখনো পরমাত্মাকে মনে করে থাকে আর না কোনো এমন ধর্মকর্ম করে, সারাদিন নিজের মস্তিতেই থাকে, মদ পান করে, তবুও তার সমস্ত শোকপ্রাপ্ত হচ্ছে, পরিবারও ঠিক আছে, বাচ্চাও সঠিক লাইনে লেগে রয়েছে, আর সব সন্তান আছে, নাতিপুতি সবকিছু আছে। আর একজন ভক্ত আছে, সে সমস্ত ভক্তি করছে,
দান ধর্ম করছে, সৎসঙ্গেও আসে, অথচ তার তবুও কোনো না কোনো ঠোঁঠা লেগেই রয়েছে, কোনো না কোনো কষ্ট, কোনো না কোনো দুঃখ ঘিরেই থাকে তাকে। এখন বিনা জ্ঞানী প্রাণী এখানে মার খেতেই থাকে। সে এটাই ভেবে বসে যে কি লাভ এই ভক্তি করে। ওই সামনের ব্যক্তিজন যে আছে কখনো রাম নাম নেয় না, কোনো ধর্মের নামক জিনিস সে জানেই না, এর সমস্ত সুখপ্রাপ্ত হচ্ছে, আর আমরাও সবকিছুই করছি, তবু কোনো না কোনো দুঃখ আসতেই রয়েছে। তো পুণ্যাত্মারা এই জ্ঞানকে অবলম্বন করে চলবে, যেটা ভগবান বলে দিয়েছেন। ওই প্রাণী যে সুখে আছে কখনো ভগবানকে মনে করেই না, না কোনো ধর্ম ভালো কোনো কর্ম করে থাকে, মদ্যপান করে, অন্যান্য সমস্ত অকাজ করে বেড়ায়, আর তবু আপনি তাকে সুখী দেখাচ্ছেন, কারণ তার পূর্বজন্মের ব্যাটারি চার্জ রয়েছে। আর সে অনেক বেশি চার্জ করে রেখেছে, পূর্বজন্মে প্রচুর পুণ্য দান করে এসেছে। তো পরমাত্মা কারোর কিছুই রাখেন না, যে যেমন করেছে তার ফল পুরোপুরি দিয়ে দেন। এই যেমন ধরুন ইনভার্টারের ব্যাটারি পুরোপুরি চার্জ করা আছে, পরে চার্জার সরিয়ে দিল, বা চার্জার লাগানো আছে তাও বিনা কারেন্টে বা বিনা বিদ্যুতে কানেকশন নেই, সেটাতে লাগিয়ে রেখেছে। তারাই যারা শাস্ত্রবিধি ত্যাগ করে মন মতো আচরণ করে বেড়াচ্ছে, তারা নিজেদের চার্জার তাদের সঙ্গে লাগিয়ে রেখেছে যার মধ্যে কারেন্ট নেই, নকল পন্থুয়া সন্তদের কাছে ভুল সাধনা করছে। আর যারা একেবারে লাগাই চার্জার, সাধনা করেই না এবং তারা তবু সুখে আছে, তো ব্যাটারি চার্জ আছে তাদের। আর যারা নকল স্থানে প্লাগ, যেটাতে বিদ্যুৎ নেই, তার মধ্যে প্লাগ লাগিয়ে বসে আছে, আর তারাও সুখী অনুভব করে নিজেদেরকে, কারণ তাদেরও ব্যাটারি এখনো চার্জ আছে, কিন্তু সেই চার্জে সঠিক নয়। আর যারা লাগায়নি তারাও সঠিক নয়। যতক্ষণ তাদের পূর্বজন্মের পুণ্য চলবে ততক্ষণ তো তাদেরকে সুখী দেখাবে। আর যখন শুরু হবে পাপের সময়, পাহাড়ের পর পাহাড় ভেঙে পড়বে, তারা বুঝে উঠতেই পারবে না যেটা কি করে হয়ে গেল আমাদের সাথে, এটা কি হলো। তো ভক্তদের এই বিষয়টা খেয়াল রাখা উচিত যে পরমাত্মা যদি আপনাদের কোনো কষ্ট ভক্তি করতে করতেও হতে থাকছে, এক দুজন অনভিজ্ঞ ভক্তরা বলে আগে আমি পাঠও করিয়েছি, জ্যোতির জন্য বলেছি, সব ভক্তিও করছি, 1 বছর হয়ে গেল, তারপরেও আমার এরকম হলো, আমার গরু মরে গেল, কোনো লাভ দেখতেই পাচ্ছি না। আরে ভোলে মানুষ, এটা কোনো কথা হলো তোমার? অবুঝ লোকেরা এইরকম কথা বলতে পারে, এমন ব্যক্তিরা। যেমন শীতের মৌসুমে আপনাকে পরামর্শ দেয়া হলো আপনার মাতা পিতার দ্বারা যে বাবা সোয়েটার পরে নাও, মোজা পরে নাও, জুতো পরে নাও, আর শীত প্রচন্ড আছে, এবার তুমি মোজা পরেও রেখেছো, তুমি জুতো পরে রেখেছো, তুমি প্যান্ট মোটা পরে আছো, তুমি সোয়েটারও পরে আছো, আর তবুও শীত অনুভব হচ্ছে তোমার। তাহলে কি সেই বাচ্চাটি বলবে যে আমি সবকিছুই পরে আছি তবুও শীত লাগছে আমার, এগুলি এগুলি কি রক্ষা করলো আমার? এবার পুণ্যাত্মারা, কিছু ভক্তরা অজ্ঞাত হয়, বলে যে আমার কোনো লাভই হয়নি, আমি তো ভক্তিই ছেড়ে দেব। তো এই সব কথা, এই জ্ঞানকে সঠিকভাবে ভালোভাবে না বোঝার কারণেই মনে এই প্রকার যে দুর্ভাবনা উৎপন্ন হয়, তার জন্য সৎসঙ্গ ভালোভাবে শোনা উচিত। এবার যে ব্যক্তি শীতের সমস্ত কাপড় পরে আছে আর তবু শীত অনুভব হচ্ছে, মানে শীত অত্যাধিক আছে, আর সে যদি এইটা বলে থাকে যে কি লাভ কাপড় পরার, জার্সি পরেছে, সোয়েটার পরেছে, তাহলে তার সমাধান এইটাই যে যদি এগুলো না পরে থাকতো তাহলে তো নিউমোনিয়া হয়ে মারা যেত সে। এগুলি তার স্তরের প্রতিরক্ষা করছে আপনাকে, কিন্তু যদি শীত প্রচন্ড হয় সেটা লাগবে আপনার, কিন্তু ক্ষতি করতে পারবেন আপনাকে। আর এগুলি যদি না পরে থাকতেন তাহলে নিউমোনিয়া হয়ে মারা যেতেন। তো পুণ্যাত্মারা যে ভক্তি আপনারা করছেন, সাধনা করছেন, পুণ্য করেন, দান করেন, আপনাদেরকে সোয়েটার, জার্সি আর মোজা পরানো হচ্ছে,
আর তবুও যদি কোনো ক্ষতি হচ্ছে তো হতে দিন, কারণ আপনার পাপ কর্মের শীত অত্যাধিক রয়েছে, কিন্তু সেটা ক্ষতি করতে পারবে না আপনার। একটু আধটু আপনাদের আভাস অবশ্যই হবে, যেমন হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, কানে ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, কিন্তু ক্ষতি করতে পারবে না আপনার, কারণ আপনি অনেক কোটি রক্ষার জন্য কাপড় পরে আছেন। এই কথাটা মনে রাখবেন। আর দ্বিতীয় কথা হলো যে পরমাত্মা বলেন, কবির পরমেশ্বরজি বলতে থাকেন, আমাদের মন দৃঢ় করার জন্য, মন দৃঢ় করার মানে হলো এই পথে স্থির থাকার জন্য, এবং যথার্থ জ্ঞান বলে থাকেন, কবির সুখ কে মাথে পাথর পড়ো, जो नाम हृदय से जावे, बलिहारी उस दुख के जो पल पल नाम रटावे। এখন পরমাত্মা বলেন, इसे सुख के आग लगे बाढ़ में जावे, जिस तो भगवान की भूल पड़े। আপনার নাম মনে না থাকে পরমাত্মা এমন সুখ দেবেন না। और बलिहारी व दुख के जो पल पल नाम रटावे। পুণ্যাত্মারা দেখুন, আমাদের আজ অব্দি তো জ্ঞান কখনো ছিল না আধ্যাত্মিক মার্গের। এমনি আমাদের পরম্পরাগত যে সাধনা পুণ্যাত্মারা করেই থাকেন, তারা থেমে থাকতে পারে না, আটকে রাখতে পারেন না নিজেকে, আত্মা এতটাই ব্যাকুল হয়। এবার পরমাত্মা আমাদের একটু একটু কষ্ট অবশ্যই রাখবেন। যদি আপনাদের সর্বসুখ এখানে প্রাপ্ত হয়, তাহলে আপনারা তারাই যারা সর্বসুখকে সৎলোকে ঠোকর মেরে এসেছিলেন, তারপর কিছুদিনের মধ্যে এখানেও সব ভুলে গেলেন, সমস্ত সুবিধা আছে, কোনো অসুবিধাই হলো না, এবং সেই যে নিষ্ঠা তৈরি করতে চাইছেন, সৎলোকের প্রতি তৃষ্ণা উৎপন্ন করতে চাইছেন, তা ভুলে যাবেন। তাই আপনাদের যে একটু একটু কষ্ট হচ্ছে, তার দুটো কারণ বুঝতে হবে। একটা তো এইটা বুঝতে হবে যে হে পরমাত্মা, আপনার স্মরণে আছি, আর আপনার ভক্তি করতে করতে, এই দান ধর্ম করতে করতেও আমার কষ্ট হচ্ছে। আপনার স্মরণে না থাকলে তো না জানি কি আকাশ ভেঙে পড়তো আমার ঘরের উপর, আমার শরীরের উপর। আর এটা একদম সত্য মনে করবেন। কিছু ভক্তরা কি হয় যে 1-2 বছর সাধনা করে নেয়, 5-6 মাস নাম নিয়ে নেয়, 4-5 মাস তারপর ছেড়ে ছুড়ে দেয়। ভুল তো তাদের নিজেদেরই হয়ে থাকে, কেননা মর্যাদাহীন হয়ে গেলে পরমাত্মা পাওয়ার বন্ধ হয়ে যায়। যে যেমন আপনি কানেকশন নিয়ে নিলেন বিদ্যুতের, আর যে কোনো কারণে আপনার কানেকশন কেটে গেল, তাহলে পাওয়ার আপনার ঘরে নেই। তারপর আপনি যদি বলেন যে কেন লাভ হচ্ছে না, লাভ কি করে হবে যখন কানেকশনই কেটে গেছে? কি করে মোটর চলবে, কি করে চাকিতে আটা পেশাই হবে, আর কি করে বাল্ব জ্বলবে আপনার? তো তার জন্য কানেকশন পুনরায় চালু করতে হবে। যে যদিও কেননা পরমাত্মা জানতেন যে যবে এই সত্য মার্গ শুরু হবে, ওই সময় কাল এত উট পটাং কুড়িটি বানিয়ে ফেলবে, পরম্পরা বানিয়ে দেবে, বানানো হবে তার দ্বারা। তারপর ভক্তির জন্য সেই পরম্পরাগুলি বাধক হয়ে দাঁড়ায়। যে সাংসারিক রীতিগুলি হয়ে থাকে, সেগুলি ভগতের জন্য বাধক হয়ে দাঁড়ায়, তার থেকে পিছনে সরতে হবে। এবং আমাদের সমাজের মধ্যে এগুলি ঘর এতই করে ফেলেছে যে তাই ভক্তের জন্য বাধক হয়ে দাঁড়ায় সমাজে সে ব্যক্তিরা। আর কোনো না কোনো কারণে কেউ বাধ্য হয়ে, কেউ অজ্ঞানতার ভুলবশত আপনার মর্যাদা ভঙ্গ হয়ে যায়। তার জন্য সুবিধা দিয়েছেন যে আপনি হৃদয় দিয়ে ডাকুন, তারপর যেন আর এমন ভুল না হয়, সমাজের সঙ্গে সংঘর্ষ করুন, লড়াই করার নয়। এবার তারা আপনার কথা যদি না শোনে, তাহলে আপনিও তাদের কথা শুনবেন না ভক্তির পথে। আর বাকি যদি কেউ পরামর্শ ভালো দেয় সাংসারিক কার্যে, সেটাকে স্বীকার করো। তো এই সব কারণে আপনারা কোনো না কোনো কারণে মর্যাদা ভঙ্গ হয়ে যায়, তখন আপনাদের ক্ষতি হওয়া আরম্ভ হয়ে যাবে। আর সাধারণ ব্যক্তিরা ভাববে যে সে নামও নিয়েছিল, তার তবুও দুঃখ কষ্ট হচ্ছে। তার দুঃখের কারণ হতে পারে যে তার নাম খণ্ডিত হয়ে গেছে, পরমাত্মা প্রোটেকশন আপনার মাথা থেকে সরে গেছে।
কাল তো তারপর লাঠি নিয়ে দাঁড়িয়েই আছে যে যে কোনো সময় মেরে দেবে। তাই আমাদের সব থেকে বড় এই পথে সফল হওয়ার জন্য পরমাত্মার মর্যাদার পালন করতে হবে। কবির সাহেব বলেন, জব লগে হংসা হামরি আনা, কাল লগে না তোমরা বানা। পরমাত্মা বলছেন যে যতক্ষণ এই আমার হংস, আমার আত্মা আমার মর্যাদায় থাকবে, কাল তোর অ্যাটাক হতে পারবে না। এবার আমরা কি করি যে যারা দুঃখে আছে, যারা দুঃখী আত্মা এখানে আসেন, তাদেরকে যে কোনো আমাদের নিয়ম মর্যাদা বলা হয় সব কয়টি স্বীকার করে, কারণ তারা লুটে পিটে এসেছে এখানে। তারা সমস্ত দেবী দেবতার পুজো করে দেখেছে, তারা সকল তন্ত্র মন্ত্র করিয়ে দেখেছে, আর এখানে আসতেই সুখ হয়ে যায়। তখন তারা মর্যাদা সঠিক করে রাখে, কারণ তারা জানে যে যদি মর্যাদা ভঙ্গ হয়ে যায় তাহলে বিপদ ফের আসতে থাকবে তাদের। আর যারা মাঝের লোক, যারা না বেশি দুঃখে আছে না বেশি সুখে আছে, আর তারা এখানে আসেন, নাম নিয়ে নেন, পরমাত্মার স্বভাবে আছে বিদ্যুতের কানেকশন মিলতেই যে কোনো কাজ করো তৎক্ষণাৎ হয়ে যাবে, এবং তারাই বিচ্ছিন্ন হয়ে যান কারণ জ্ঞান সম্পূর্ণ না হওয়ার কারণে, আর কোথাও লোক লজ্জায় এসে তারপর কোনো না কোনো গন্ডগোল করেই ফেলেন আর মর্যাদা ভঙ্গ হয়ে যায়। দেখুন, দুটো কারণ হয়। কয়েকজন ভক্ত এমন আছে বারবার মর্যাদা ভঙ্গ করতে থাকে, কোনো ক্ষতিও হয় না তাদের। আর কিছু এমন হয় মর্যাদা ভঙ্গ করে ফেলে, তৎক্ষণাৎ তাদের ক্ষতি হয়ে যায় বা মৃত্যু হয়ে গেল বা অন্য কোনো কষ্ট ভারী এসে পড়লো তাদের উপরে। তার কারণ হয় যে যারা বারবার মর্যাদা ভঙ্গ করছেন এবং কোনো ক্ষতিও হচ্ছে না, মানে তাদের এখনো শুভকর্ম আগেটাই চলছে। আর যে মর্যাদা ভঙ্গ করে দিল আর মৃত্যু হয়ে গেল, তার ভাগ্যকর্মের ছিল মৃত্যু। আর মর্যাদা ভঙ্গ হওয়ার পরমাত্মা প্রোটেকশন সরে গেল, আর ওই দিক থেকে তার সময় চলে এলো। আর যদি সে মর্যাদায় থাকতো, ওই সময়টা নিঃসন্দেহে আসতো মৃত্যুর, কিন্তু সে মৃত্যুপ্রাপ্ত হতে পারতো না। তাই পুণ্যাত্মারা একটু সাবধানতা অবলম্বন করবেন, বেশি সাবধান হবেন যেন আমাদের নাম খণ্ডন না হয়। লোক লাজ না कीजियो निर्भय हो रहिए, ये मन साधो दीजिए ते गोविंद पाइए। পরমাত্মা বলেন লোক লজ্জা করবেন না যদি পথে সফল হতে হয় তবে। হ্যাঁ, লোক লজ্জা এটাই করবেন যেটা কখনো চুরি করবেন না, তখন লোক লজ্জা মানবে। দুর্নীতি করবে না, ঘুষ নেওয়া উচিত নয়, আর মিথ্যা বলা উচিত নয়, কাউকে ঠকাবে না, এইসব লোক লজ্জা করার। কিন্তু এমন লোক লজ্জা করবে না যাতে ভক্তিপথে বাধা হয়ে দাঁড়ায়। তাই কবির সাহেব বলেন, कुलकर्णी के कारण ये हंसा गया बिगो, और तब ये कुल के कर लेगा जब तू चार पाया का हो। আজ তো নিজের কুলের লোকেদের সামনে লজ্জায় পড়ে মর্যাদা ভঙ্গ করে তাদের ক্রিয়াকর্মগুলি করে ফেলো, তারপর তোমরা চার পেয়ে পশু, গাধা, কুকুর, শুয়োর হয়ে গলিতে ঘুরে বেড়াবে, তখন তোমার কুল তোমাকে কিভাবে রক্ষা করতে পারবে? তাই এখানে বলছেন যে লোক লাজ না कीजिए निर्भय हो रहिए, और यो मन साधो दीजिए ते गोविंद पाइए। এই প্রকার আমাদের কোনো কারণে আপনাদের কোনো এমন ঘটনা ঘটেও যায় আপনাদের ঘরে, তাহলে তার দুটি কারণ হতে পারে। একটা এটা হতে পারে যে আপনার গরু মারা গেল, কিন্তু মরার কথা ছিল ছেলের, গরু তো আরো 20টা দিয়ে দেবে ভগবান আপনাকে, তাই আপনার প্রতিরক্ষা করলেন আপনাকে। তারপর দ্বিতীয় হয় যে যেমন কিছু ভক্ত দুঃখী হয়ে আসে, কয়েকজন আপনারা দেখছেন, যেমন অনেকে অনুভব শোনেন ভক্তদের, তাদের আত্মকথা। কেউ কেউ এমনও হয় এসেই নাম নিয়ে নেয় আর তৎক্ষণাৎ ঠিক হয়ে যায়, বেশিরভাগ। আর কয়েকজন এমনও হয় নাম নিয়েও নেয় 2, 4, 10 বার, ঘুরেও চলে আসে, স্বস্তিও মেরে না, যেটা তারা ভেবে আসে যে আমাদের এইগুলো দরকার, আর সেটা না হলে তারা ভেবে বসে যে আমাদের তো কিছু লাভই হচ্ছে না। তার কারণ আপনাদেরকে বলে দিলাম যে বহু এমন আছে যাদের মর্যাদা ভঙ্গ হয়ে গেছে আপনার। কবির সাহেব বলেন, নিজের মহিমা নিজেই বলছেন, सतगुर के दरबार में कमी काहे की ना,
हन समझ ना पावता तेरी चूक चाकरी माँ। এই কবির ভগবানের দরবারে ইম্পসিবল ওয়ার্ড নেই ওনার ডিকশনারির মধ্যে, কিন্তু আমাদের লাভ মিলছে না, তার জন্য বলছেন চোখ চাকরি মে তোমার কোনো পুজো সেবা আর শ্রদ্ধায় ত্রুটি আছে সেটাকে সক্রিয় করো, তারপর দেখো সব দেবেন ভগবান, ইনি সমর্থ, উনি কি না করতে পারেন। একটা ঝোপড়িতে বসবাসকারী এক তাঁতি যে সংসার তাকে জোলা মনে করত, এখন তো দাস পারদর্শী হয়ে গেছে, জানতে পারলো যে উনি তো হিরে ছিলেন, ভগবান ছিলেন। আর যার দ্বারে 18 লক্ষ ব্যক্তি চলে এলো, যার সকালের অন্ন ঘরে থাকে না, আর তার ঘরে 18 লক্ষ অতিথি আসলে চিঠি দিয়ে বাই ইনভিটেশন, এবং সবাইকে 3 দিন ধরে ওই মোহন ভোগ ভোজন খাইয়ে যাচ্ছেন, সমস্ত হালুয়া পুরি ক্ষীর খান্ড আর শুকনো খবর কেউ নিয়ে গেল, নিয়ে যাও খেয়ে নিও নিজের ঘরে গিয়ে, আর একটি সোনার মুদ্রা একটি কম্বল দিচ্ছিলেন। তাই পুণ্যাত্মারা ওই সমর্থ আজও আপনাদের সঙ্গে আছেন, তাই উনি কি না করতে পারেন আপনাদের জন্য। তাই পরমাত্মা বলেন সৎগুরুকে দরবার মে, অর্থাৎ পরমাত্মার দরবারে এবার সদ্গুরু যিনি হন তিনি পরমাত্মাই হয়ে থাকেন, অথবা পরমাত্মা তার বিশেষ কৃপা পাত্রকেই পাঠিয়ে থাকেন। আর সেই কৃপা পাত্র যে পরমাত্মার দাস হয়, সে পরমাত্মার সকল পাওয়ার যুক্ত হয়ে থাকে, তাকে পরমাত্মা নিজের শক্তি দিয়ে পাঠিয়ে দেন। যেমন প্রধানমন্ত্রীর কোনো প্রতিনিধি হিসারে আসলো, তাকে তিনি নিজের বেশ কয়েকটি পাওয়ার দিয়ে পাঠিয়ে দেন, আর হরিয়ানা স্টেটের জন্য সেটা পর্যাপ্ত হয়ে থাকে, যা সেখানকার রিকোয়ারমেন্ট হয় সেটা পূর্ণ করে দেয় 1 মিনিটের মধ্যেই। তো এই প্রকার যেমনটা প্রসঙ্গ চলছিল যে কিছু ভক্ত আপনারা দেখছেন যে আশীর্বাদ নেওয়া মাত্রই সব দুঃখ দূর হয়ে যায়, শারীরিক কষ্ট, প্রথমত শারীরিক কষ্টকেই দুঃখ মনে করি, তারপর ঘরে সব সুখ সুবিধা প্রাপ্ত হয়ে যায়, আরম্ভ হয়ে যায়, অথচ অন্যদের এরকম হচ্ছে না। তখন এটা ভাবা উচিত যে এই যেমন ডাক্তারের কাছে হাজারো অসুস্থরা যায় রোগী, একজন রোগীকে তো 4টে ট্যাবলেট দিয়ে দিল এবং পরের দিন বলে আগে আমি সুস্থ হয়ে গেছি, অন্য আরেকজনকে ইঞ্জেকশন দিয়ে দেয়, গ্লুকোজ দিতে হয় এবং অ্যাডমিটও করতে হতে পারে, আর তারপর 1-2 মাস অবধি তাকে ট্যাবলেট দেওয়া হয়। তো সুস্থ করেই ছাড়বে ডাক্তার, কারণ উনি জানেন যে এই রোগ ভয়াবহ, এটা 4টে ট্যাবলেটে ঠিক হবার নয়। তাই পুণ্যাত্মারা আপনাদের এটা খেয়াল রাখা উচিত। এক তো এখানে জ্ঞানটাকেই পরমাত্মা এই জন্য আধার বানিয়েছেন, কারণ যখন পরমেশ্বর কবিরজি 600 বছর আগে এসেছিলেন, সাল 1398 থেকে সাল 1518 পর্যন্ত যখন পরমাত্মা এখানে এসেছিলেন, তো তিনি নিজের ওই সমস্ত লীলা করে দেখিয়েছিলেন যা ভগবান করেই থাকেন। তাই যে প্রসঙ্গ চলছে আমরা তাতেই আসি। যেমন কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো ব্যক্তির এবং সে হসপিটালে চলে যায়, আর তার শরীর থেকে ব্লাড বের হচ্ছে, বয়ে যাচ্ছে, ওই দিক থেকে তার পা ফ্র্যাকচার হয়ে গেছে, দ্বিতীয়ত তাতে তার খুব যন্ত্রণাও হচ্ছে। এবার সে ডাক্তারের কাছে তো চিৎকার করতে করতে যাচ্ছেই, সেখানে ডাক্তার দেখবে যে আগে এর পায়ের যন্ত্রণা ঠিক করবে নাকি ব্লাড থামাতে হবে। উনি ব্লাড আটকাবেন, যে ব্লাড যদি বেরিয়ে যায় তাহলে পাটাও চলে যাবে তার। তাই আগে ব্লাড যেটা বেরোচ্ছে সেটাকে থামানোর চেষ্টা করবে। পায়েও যদিও বা ব্যথা থাকুক, পা জীবননাশক হতে পারে না পায়ের যন্ত্রণা, এই জন্য ডাক্তার আগে সেটাকেই থামাবেন যেটা জীবন নাশক হবে তার জন্য, তারপর ধীরে ধীরে তার পায়ের ট্রিটমেন্টও শুরু করে দেবেন। এই প্রকার আপনারা যে উদ্দেশ্য নিয়ে আসেন আর সেটা যদি পূর্ণ না হয়, তাই পরমাত্মা আমাদের জন্য এই জ্ঞান দিলেন। যখন পরমাত্মা 600 বছর আগে এসেছিলেন, 120 বছর থেকে চলে গেলেন 1398 থেকে 1518 অবধি, 120 বছর। তো ওই সময়
64 লক্ষ শিষ্য হয়েছিল পরমাত্মা এক ধানক এক জুলাল ঝোপড়িতে বসে এক নির্ধন ব্যক্তির। যদি তার ঝোপড়িতে গিয়ে লোকে দেখবে তো সে ভাববে যে এ সন্ত কি করে হয়ে গেল, এ এক মজদুর গরিব ব্যক্তি। এখন যেমন আজ টিভি চ্যানেল বানিয়েছে, পরমাত্মাই দিয়েছেন এই নলেজ। আপনাদের যারা বুদ্ধিমান ব্যক্তি ভক্ত তারা তো এই কথা বুঝে যাবে যে হ্যাঁ পাক্কা ঠিক আছে, যে এই যা কিছু আজ ইন্টারনেট সিস্টেম ইউটিউব ইত্যাদি বানিয়েছে আর এই ইলেকট্রনিক্স সিস্টেম বানিয়েছে, এগুলি পরমাত্মাই দিয়েছেন এই বুদ্ধি। যেমন এই এই আধ্যাত্মিক পথের জ্ঞান আজ অবধি কোনো ঋষি মহর্ষি বড় বড় বিদ্বান যারা দেখাতেন নিজেকে কারোর কাছেই ছিল না, আর এই জ্ঞান এই দাসকে দিয়ে দিয়েছেন আর এমনভাবে সমাধান করে রেখে দিলেন সাধারণ ব্যক্তিরাও বুঝতে পারবে। আপনাদের জন্য কত সুবিধা হয়ে গেল, নয়তো আপনাদের এই গীতা পড়তে পড়তে কত দিন হয়ে গেল। আজ এই গীতাকে ফার্স্ট ক্লাসের বই বানিয়ে দিয়েছে পরমাত্মার এই জ্ঞান। প্রথম শ্রেণীর বই মনে হয় আমাদের, নয়তো পাহাড়ের মতো দেখাতো। তাই এই দাস নিজের ক্ষমতা আর নিজের বুদ্ধির খুব ভালোভাবে জানতো। যেমন আমার মধ্যে বুদ্ধি ছিল, খুব কষ্টে পাশ করতাম, পড়াশোনা করতাম আর 6 বার পড়তাম তবে গিয়ে একটা লেসন মুখস্থ করতে পারতাম। আজ এই পরমাত্মা শক্তি দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন আর এই সমস্ত সৎ গ্রন্থ খুলে ধরিয়ে দিলেন। তাই গড গিভেন মাইন্ড এটা কোনো জীবের নয়। আর ঠিক একই প্রকার এই যা যা কিছু আজ আপনারা যেগুলোকে বৈজ্ঞানিক উন্নতি মনে করছেন, এটা গড কবির গিভেন আপনাদের জন্য, তার প্রিয় আত্মাদেরকে নিজের মহিমা আর নিজের বিষয়ে নিজের পরিচয় বলার জন্য, যাতে এরা আমাকে বোঝে আর এখান থেকে পিছু ছাড়িয়ে নেয়। নয়তো এই বিজ্ঞান কোনো কাজেই আসবে না কারোরই। আর দ্বিতীয় কৃপা করেছেন দাতা, বিজ্ঞান দিলেন, ডাক্তারদের বুদ্ধি দিলেন, ভালো ওষুধ খুঁজেছে তারা। আপনারা আগে আমরা দেখতাম যে আমাদের পূর্বপুরুষেরা আর আমরাও যখন ছোট ছোট ছিলাম এত ওষুধপত্র ছিল না। মাথায় ব্যথা হয়ে গেলে কাপড় বেঁধে 3 দিন ধরে ঘরে পড়ে থাকতো আর কাজও করতে পারতো না সে। আর আজ একটা নিয়ে নিও ট্যাবলেট, 10 মিনিটের মধ্যেই নিজের কাজ করো। তাই আজ যদি সেই পরিস্থিতি হতো, শরীরে কষ্ট হতো, তো ভক্তিও করতে পারতেন না আপনারা। তাই আজ এসব মেডিসিন যা দিয়েছেন পরমাত্মা গড গিভেন কবির সাহেব দিয়েছেন, এগুলো একটা একটা ট্যাবলেট নিন আর নিজের ভজন করুন আর কাজ করুন। তাই যখন 600 বছর আগে পরমাত্মা এসেছিলেন একদিনে, তিনি ওই ঝুপড়িতে কাপড়ও বুনতেন আর 1,000 জায়গায় গিয়ে তিনি প্রকট হয়ে যেতেন এবং সব জায়গায় গিয়ে নিজের জ্ঞান শোনাতেন। একই জ্ঞান এক জায়গায় বলতেন, সব জায়গায় অন্য রূপেও ওই জ্ঞান একই রকম সব জায়গায় বলা হতো। যেমন আজকাল টিভিতে চ্যানেলে এখানে বলা হচ্ছে আর আপনি বিশ্বের যে কোনো কোথাও বসে দেখতে পাচ্ছেন তাকে। তো ওই সময় পরমাত্মা এমনই লীলা করতেন। আগে এত কিছু যেমন যেমন আজকাল যে যেমন আজ যদি কেউ এটা করে থাকে, পরমাত্মা আজ যদি করতেন এই লীলা, তাহলে আজ সেই কাজ হতো না। কারণ আজ তো 1 মিনিটের মধ্যেই জানতে পারা যায় যে মহারাজজি ওইখানে সৎসঙ্গ করছেন। একজন বলবেন এইখানে করছিলেন, তো আরেকজন বলবে ওইখানে করছিলেন। ফলে এটা একটা সৃষ্টি চক্রে আলোড়ন পড়ে যেত। আর জাদুকর বলতে শুরু করতো তাকে, তিনি তো জাদুকর। আর ওই সময় কেউ জানতে পারতো না যে 10 কিলোমিটার দূরে কি হচ্ছে। 5 কিলোমিটার 1 সপ্তাহ লেগে যেত জানতে। ওখানে কেউ ভক্ত এসেছিলেন, কোন সন্ত ভক্ত সৎসঙ্গ করছিলেন। তাই আজ পরমাত্মা এই উপায় বার করলেন আপনাদের জন্য। ওই সময় তো ভার্বালি শোনাতেন যে জ্ঞান আপনাদেরকে কবির সাগর থেকে কবির বাণীতে এই দাস শোনায়, বোঝায়, বলে। কিন্তু ওই নকল সন্তরা পরমাত্মার এই জ্ঞানকে অস্বীকার করে দিত, যে মিথ্যে কথা বলছে, কিছুই জানে নাই, এ তাঁতি জোলা শূদ্র, সে সংস্কৃত পড়তে পারেই না, সংস্কৃত তো ব্রাহ্মণেরা পড়তে পারে। তাই এই নকলদের ডাল গলতে পারেনি। আর ওই সময় পরমাত্মার 64 লক্ষ শিষ্য হওয়া, আজ থেকে 600 বছর আগে সারা ভারতে 4 কোটি জনসংখ্যা হবে না। আর ওই সময় ইরাক, ইরান আর পশ্চিমী আর পূর্ব পাকিস্তান, বালুচিস্তান, আফগানিস্তান আর গজনি অবধি এই সব ভারত ছিল। আর সারা ভারতে 4 কোটি জনসংখ্যা ছিল না ওই সময়। আর ওই সময় 64 লক্ষ শিষ্য হওয়া এক তাঁতি জোলার
তাহলে তিনি কি মানুষ ছিলেন বা কবি ছিলেন? তিনি সমস্ত শক্তি ছিলেন, কবির ভগবান ছিলেন তিনি। তো ওই সময় পরমাত্মা জ্ঞান এটাই দিয়েছিলেন, কিন্তু জ্ঞান কম, আমরা সমাধান বেশি জানতে চেয়েছি। ফলে যারাই পরমেশ্বরের কাছে আসতেন তার স্মরণে কবি সাহেবের তাদেরই শোক প্রাপ্ত হতো, কেননা উনি পরমাত্মা ছিলেন, ইনি আমাদের পিতা, আর উনি আমাদের দুঃখ দেখে বসে থাকতে পারেন না, আর উনি সমর্থ। এবার যেমন কারোর বালক আছে বা বাচ্চা আছে, যে কোনো কারণে সে ঋণ মাথায় চাপিয়ে নিল, আর পিতার কাছে সামর্থ্য আছে এবং সে পিতার কাছে আসে যে পিতা এই রকম হয়ে গেছে, তখন তিনি বললেন, বাবা আর কিন্তু ভুল করবি না, নে আমি তো ঋণ শোধ করে দিচ্ছি, আগামী দিনে ভালোভাবে চলবে, তাহলেই কাজ হয়ে গেল। তো এই প্রকার ইনি সামর্থ্য পরমাত্মা। তো যারাই এই পরমাত্মার স্মরণে আসতো সবাই সুখী হতো। এইভাবে ৬৪ লক্ষ শিষ্য হয়ে গেল। আর কারণ কি ছিল? আমরা ওই পরমাত্মাকে পরমাত্মা মানতেই পারিনি, আমরা জ্ঞানকে আধার করিনি, সমাধানকে আধার বানিয়েছিলাম। আর যখন সুখ প্রাপ্ত হতে লাগলো, ফের সেই অকাজ আমাদের মনে ফের ঘর করে গেল, যেই কারণে আমরা ৬৪ লক্ষের মধ্যে ৬৪ লক্ষ এখানেই ফের ঘুরতে লাগলাম, পার হতে পারিনি। নয়তো ওই সময় পার করতে পারতেন। তার কারণ এটাই ছিল যে কবির সাহেব বললেন যে জ্ঞান সম্পূর্ণ হুয়া नहीं और हरदा नहीं छदावे और देखा देखी भक्ति का यू रंग नहीं ठहरावे। যতক্ষণ আপনাদের জ্ঞান সম্পূর্ণ না হবে ততক্ষণ আপনার এই ভক্তি পথে স্থির থাকতেই পারবেন না। আপনি বিচ্যুত হয়ে যাবেন, যে কেউ মাঝখানে এসে আপনাকে বিভ্রান্ত করে দেবে যে না আপনি এই দিকে নয় ওই দিকে ভুল পথে যাচ্ছেন। আপনার দিশা আপনাকে দিকভ্রষ্ট করে দেবে। তারপর না জানি যাওয়ার ছিল আপনার পূর্বে, আর চলে গেলেও পাঠিয়ে দিল উত্তরে, তখন বহু দূর চলে যাবেন, এইভাবেই ঘুরতে থাকবেন। তাই এখন পরমাত্মা এই জ্ঞান এই কারণে আপনাদের জন্য তৈরি করেছেন যে আগে আপনাদেরকে শিক্ষিত করলেন। পুণ্যাত্মারা দাস যে বচন বলছে এতে অনেক ওজন আছে আর সত্য দ্বারা পরিপূর্ণ। আজ থেকে ৫০-১০০ বছর আগে পূর্বের ইতিহাস দেখো, লক্ষ বছর চলে গেছে এই সৃষ্টির এই চতুর্যুগে। কেউই আমাদের যে সাধারণ নাগরিক শিক্ষিত নয়, নিজের সৎ নীতি দিয়ে উপার্জন করে নিজের পরিবারের পোষণই করতেন। এক বর্গকে ব্রাহ্মণ বর্গকে এক বিশেষ ওই ডিউটি দেওয়া হয়েছিল যে আপনি সদ্গ্রন্থগুলি পড়ুন, শিক্ষা গ্রহণ করুন, আর আমাদেরকে বলুন। তাই সাধারণ ব্যক্তিদেরকে তারা নিজেরা যেমনই হোক সদ্গ্রন্থগুলি পড়তেন, শুনতেন, বুঝতেন, সাধারণ ব্যক্তিদেরকে বলতেন। এমনই একটু একটু শিক্ষা হতো, কিন্তু সেটার জন্য এক সিম্পল জ্ঞানকেই আধার বানানো হতো। এই আজকালের যে শিক্ষা সেটা ছিল না। তাই আপনারা দেখছেন যে আমাদের দাদু ঠাকুর দাদা 7 প্রজন্ম আমার মনে আছে, আর তাদের কারোরই কোনো অক্ষর জ্ঞান ছিল না আমাদের মধ্যে, এবং সবাই সুখী ছিলেন, ভালোভাবে থাকতেন, সৎ নীতিতে থাকতেন, কোনো কষ্টই হতো না। এইভাবে মায়ার লোভ ছিল না, আজ যা লেগে আছে আগুন। তাই পরমাত্মা আপনাকে এই জন্য শিক্ষিত করেননি যে এটা বেঈমান বানিয়ে দেয়। এই শিক্ষা আপনাদের মধ্যে অহংকার তৈরি করে দেয়। সামান্য কোনো পোস্ট প্রাপ্ত করে নিলে বা কোনো আধিকারিক হয়ে গেলে বুক ফুলে যায়, তার কাল পঙ্গু হয়ে গেল, প্যারালাইসিস হয়ে গেলে মুখে মাছি পড়বে, আর কোথায় গেল সেই অহংকার। তাই যতক্ষণ জীব নিজের যোগ্যতার কথা জানতে পারবে না, সে ধাক্কার পর ধাক্কা খেতেই থাকবে। আর সবচেয়ে বড় দুঃখ আর সবচেয়ে বড় বাধা ভগবানের পথে অহংকার হয়ে দাঁড়ায়। এই জন্য এই জ্ঞান শিক্ষা পরমাত্মাকে এখন বাধ্য হয়ে দিতে হলেন আপনাদেরকে, যে আপনাদেরকে যতই সুখ প্রাপ্ত হতো এখানে শতলোক আশ্রম বারোয়ালায়, শতলোক আশ্রমে আর আপনাদের জ্ঞান না হয় আপনি তবুও এখান থেকে পালিয়ে চলে যেতেন। এখন আগে আপনাদেরকে জ্ঞানে নামানো হয়, এই জন্য ডাকা হয় যে আপনারা মাঝে মধ্যে এখানে আসুন, আর আপনারা এখানে এলে অনেক লাভ পাবেন। আপনারা যেমন আপনি সৎসঙ্গের জন্য তৈরি হচ্ছেন, 4-5 দিন আগে থেকেই নিজেদের ঘরে সেটিং করতে শুরু করে দেন যে আমাকে 2-3 দিন সৎসঙ্গে যেতে হবে। তো সেটাও আপনাদের পুণ্য শুরু হয়ে গেল যে ভগবানের জন্যই আপনি যেমনই হোক সেটিং করেছেন। তারপর এখানে আসেন,
এখানে এসে দণ্ডবোধ প্রণাম করেন, 2 পয়সার দানও করে থাকেন। নয়তো এই পয়সা কোথাও ডাক্তারের কাছে গিয়ে লাগতো, বা কেউ নিয়ে যেত, দিত না, নিয়ে পালিয়ে যেত, বা কোথাও আরো অন্য কোনো পশু অসুস্থ হয়ে যেত, অথবা বিজনেসে ক্ষতি হয়ে যেত। ওই পয়সা আপনার কাছেই থাকতো না। আর এই দান করার ফলে আপনার ক্ষতির মধ্যেও রক্ষা হবে এবং আপনার পুণ্যও সঙ্গে তৈরি হবে। এবং এই জ্ঞান যজ্ঞরূপী সৎসঙ্গ দ্বারা আপনাদেরকে পরিপূর্ণ করা হয়। তো এই সমস্ত প্রকারের পুণ্য 5টি যজ্ঞ আপনাদেরকে করানো হয়। আপনাকে এখানে ডাকার উদ্দেশ্য হলো যে আপনি এই জ্ঞানটাকে বোঝেন, আর ভক্তির মধ্যে আপনার শ্রদ্ধা বাড়ে, আর আপনি পুণ্যযুক্ত হন। আপনি এখানে আসেন ওই 3-4 দিন, যার যেমনই সুযোগ হয়ে থাকে পরমাত্মার দয়ার দ্বারা। এখানে তারপর আপনারা সমস্ত ক্রিয়াগুলি করে থাকেন, সকালের নিত্য নিয়ম করেন, মন্ত্রও করেন, সেবাও করে থাকেন, আরতিও করে থাকেন, রমণীয় শুনে থাকেন, তারপর প্রণাম করেন থেকে থেকে। তারপর নিজের ভাই বোনদের সঙ্গে দেখা করেন, যাদেরকে এখানে সুখ প্রাপ্ত হলো। ফলে আপনার দৃঢ়তা আসে আপনার মধ্যে যে সত্যি আমারও কাজ হয়ে যাবে যখন এদের সঙ্গে এত সুখ প্রাপ্ত হয়েছে। এই জন্য আপনাদেরকে ডাকা হয়। আর এখানে আসলে বলা হয় संत मिलन को चालिए तज माया अभिमान और जो कदम आगे रखे ओ हे एक समान। এবার এই শতলোক আশ্রম বরওয়ালার দিকে আপনারা যখনই অভিমুখী হন, সেখান থেকেই আপনাদের পুণ্য আরম্ভ হয়ে যায়। আর আপনারা কত ভক্তিহীন হয়ে গিয়েছেন তার আন্দাজ করে নিও। আজীবন আপনি এই ভক্তি করতে থাকলে তবে গিয়ে আপনি শতলোকে যাওয়ার যোগ্য পুণ্যযুক্ত হতে পারবেন। তাহলে আপনারা যখন শতলোক থেকে এসেছিলেন তখন আপনার কত পুণ্য কর্মী প্রাণী ছিলেন। এই কালের হোটেলে এসে আপনি আপনার সমস্ত পুঁজি নষ্ট করে দিয়েছেন, আপনি একজন ভিখারি হয়ে গিয়েছেন। গরিবদাসজি বলেন, ते उत्तर दक्षिण पूर्व पश्चिम तो फिरदा दाणे दाणे नु और सर्व कला सतगुरु साहिब की हरियाए हरियाणे नु। এক দানার জন্য ধাক্কা খেয়ে বেড়াও, কেউ ইংল্যান্ডে যাচ্ছে আর কেউ আমেরিকায় ধনী হয়ে আসবো। আপনাদেরকে এখানেই ধনী বানিয়ে দেবেন পরমাত্মা, যদি সৎ উদ্দেশ্য থাকে। করে দেখো ভক্তি 100 সুখ দেবে, 100 বরকত দেবে, 100 প্রকারের আপনার ক্ষতি এড়িয়ে দেবে। এখানেই সুখী হয়ে গেলেন। এত ধন করবেন নাকি আপনি এখানে? যখন আপনাদের এই আধ্যাত্মিক জ্ঞান হয়ে যাবে তখন আপনাদেরকে কেবল গীতার অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 29 মনে থাকবে। গীতা জ্ঞানদাতা বলছেন যে প্রাণী আমার এই জ্ঞানকে আশ্রয় করে তত্ত্বদর্শী সন্ত খোঁজ করে নেয়, যে তত্ত্বদর্শী সন্ত পেয়ে গেছে, আমার এই জ্ঞানকে আশ্রয় করে নিয়েছে, তারপর যে ব্যক্তি জরা ও মরণ থেকে মুক্তির প্রচেষ্টা করে থাকে, এই সংসারে কোনো বস্তুর ইচ্ছাই সে আর রাখে না। জরা মানে বৃদ্ধ অবস্থার কষ্ট, আর মরণ মানে মৃত্যু। এখন ভক্ত আত্মারা একটু বেশি জোর দেবেন আধ্যাত্মিক পথের দিকে। এই মায়া তো অনেক জোগাড় করে ফেলেছেন আপনারা, আর কারোর কাছেই কাউকে সেট হতে দেখা গেল না। আরবপতি দেখো, তাদের উপর কম থেকে কম 1 আরব টাকা থাকলে 2 আরব ঋণ পাওয়া যাবে। আমরা দেখি যে 4টে ফ্যাক্টরি আছে তার, কিন্তু তার মেন্টালি অবস্থা এত খারাপ হয়ে যায় যে স্বপ্নেও সুখ নেই ওই মানুষের। তাই আপনাদের এদিকে বেশি ধ্যান দিতে হবে, ভগবানের দিকে। এই মার্গের ওপর এখন আপনাদের এগিয়ে যেতে হবে। আপনি এখানে কি কার জন্য জোগাড় করলেন শুনি? परमात्मा बोलें जे ते सर्व सोने की लंका थी वह रावण से रणधीरम एक पलक में राज विराजी जम के पड़े जंजीरम। और সমস্ত সোনার লঙ্কা বানিয়ে বসেছিল, অথচ 1 গ্রাম সোনাও সঙ্গে নিয়ে যেতে পারেনি। ফলে আমাদের এই যে জ্ঞান হবে, যেমন গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 29 বলেছেন যে যারা জরা ওর মরণ থেকে মুক্তির জন্য প্রচেষ্টা করছে আর তারা অন্য কোনো বস্তুর ইচ্ছেই রাখে না, তারা ওই পরমাত্মার সঙ্গে, তৎব্রহ্মের সঙ্গে এবং সমস্ত আধ্যাত্মিক জ্ঞানী ও সকল কর্মীর সঙ্গে পরিচিত, তারই মন দৃঢ় হবে, এই কালের জাল থেকে পিছনে সরে যাবে, যার সম্পূর্ণ জ্ঞান হয়ে যাবে। কবি সাহেব বলেন, ज्ञान संपूर्ण हुआ नहीं और हृदय नहीं छदाया तो इस देखा देखी भक्ति का रंग नहीं ठहरावे। তো 64 লক্ষ শিষ্য ছিলেন, তারা সবাই পালিয়ে গেলেন, ভগবানকে চিনতে পারেননি, কারণ তাদের জ্ঞান ছিল না।
আর আজ জ্ঞান করিয়েছেন ভগবান, আপনাদেরকে প্রমাণ দিয়ে দিয়েছেন, এমন রাঙিয়ে দিয়েছেন। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি এক অনুপ্রেরণামূলক গল্প, বীণাপানি ঘোষজির আধ্যাত্মিক যাত্রা। তিনি বহু দেব দেবীর পূজা করেছেন, উপবাস রেখেছেন, তীর্থযাত্রা করেছেন, কিন্তু জীবন থেকে দুঃখ কষ্ট কিছুতেই দূর হয়নি। কিন্তু যখন তিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন, তখনই ঘটে এক আশ্চর্য পরিবর্তন। তিনি শুধু শারীরিক কষ্ট থেকে মুক্তি পাননি, বরং মানসিক শান্তিও ফিরে পেয়েছেন। প্রশ্ন হচ্ছে, কি তিনি এমন সত্য জানলেন যা এতদিন জানতেন না? কেন এত সাধনা করেও তিনি যা পাননি তা সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে পেলেন? আসল সত্য জানতে হলে দেখুন বীণাপানি ঘোষজির সম্পূর্ণ সাক্ষাৎকার। এটি হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। নমস্কার। নমস্কার। আপনার নাম? বীণাপানি ঘোষ। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি ঝাড়গ্রাম জেলার থেকে, কুইবিনপুরে বাড়ি আমার। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি ভক্তি সাধনা করতেন? আমি অনেক কিছুই ভক্তি করেছিলাম, 33 কোটি দেবতাকেও ভক্তি করেছিলাম, কিন্তু ভক্তি করে আমি কোনো কিছু পাইনি। এমনকি আমার ছেলের এমন বিপদ হয়েছিল যে আমি যে যা বলেছে আমি তাই সেইটাই করেছি। কিন্তু আবার কি আমার নবদ্বীপও গেছি, গঙ্গাসাগরও গেছি, আবার পুরীও গেছি, সব জায়গায় গেছি, কিন্তু কিছুতেই কিছু হয়নি। আমি উপোসও করেছি 3 বছর। আতপ চালের ভাত খেতাম একবার দুপুরবেলায়, আলু ভাতে ভাত খেতাম, আর রাত্রিবেলায় রুটি খেতাম। যে যা বলেছে সেটাই আমি করেছি, কিন্তু কোথাও কিছু কোনো ফল পাইনি। আপনি এত সাধনা করতেন, তারপরে যে আপনি লাভের আশা করছিলেন সেই লাভ আপনি পেলেন না, তারপরে সন্ত রামপালজি মহারাজের খোঁজ আপনি কোথা থেকে পেলেন? পেলাম, আমার ছেলে বউ যেত, তখন আমার মনে হতো যে আমিও তাইলে ছেলে বউদের সাথে যাই, সেখানে কীরকম কী দেখি, কীরকম কী। তখন আমার জ্ঞান হলো যে আমিও ছেলে বউ যখন নিয়েছে, আমিও তাহলে এইটাই নিই, ঠিক এইটাই ঠিক। আমার কবি বাবার যদি স্মরণে আসতে পারি, তাহলে আমার হয়তো কিছুটা লাভ হতে পারে। তাহলে কি কি লাভ পেয়েছেন আপনি? আমি লাভ পেয়েছি, এখন আমার যে আমি কম বয়সে আমার দুটি ছেলে হয়েছিল, হয়তো তখন থেকে আমার ওই অপারেশন হওয়ার পর থেকে আমার অম্বল গ্যাস হয়েছিল। অনেক ডাক্তার, অনেক পাতি, অনেক কিছুই করেছি, অনেক কিছুই উপোস কপাস, মানে কোনোটা আমি করতে বাকি ছিলাম না। এমনকি মনে হয় যে যা বলতো সেটাই করেছি। আমি লাভ পেয়েছি, মানে আমার যে কোনো জলটাও যদি খেতাম সেটাও আমার কিন্তু অম্বল হয়ে যেত। আবার কি এর বাবাকে যখন আমি দীক্ষা নিতে মানে ধরাধামে যাই, তখন এর বাবাকে আমি অনেক ভয় পেয়েছিলাম। কিন্তু আমার রামপাল মহারাজের দীক্ষা নেওয়ার পর থেকে আমার সেই ভয়টাও কেটে গেছে। এমনকি আমার আর মানে আমি একটা রামপাল মহারাজের দীক্ষা নিয়ে আমার একটা মানে সাহস বল এসছে যে আমার উনিই আমার সব কিছু, উনি ছাড়া আর আমার কেউ নেই। উনি আমার ভগবান, উনিই আমার সব, উনিই আমার সব কিছু করতে পারে, তাছাড়া আমার আর কেউ কিছু করতে পারবেননি। আপনার অনেক লাভ হয়েছে সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে, তাহলে আপনারই মতো দুঃখী পীড়িত মানুষদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি এইটাই বার্তা বলতে চাই যে আমার মতন ওরাও যেমন এইরকম রামপাল মহারাজের স্মরণে আসুক এবং নাম দীক্ষা নিয়ে নিজের জীবন কল্যাণ করুক। ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 9188291491।
হঠাৎ করে অসুস্থ হলে চিন্তা কিসের? চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা নিয়ে আপনাদের পাশে রিকভারি নার্সিং হোম। তাই দিন হোক বা রাত, রিকভারি নার্সিং হোম বাড়িয়ে দেবে সুচিকিৎসার হাত। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের পবিত্র সান্নিধ্যে ভক্তির আলো জ্বালাতে এবং ভক্তদের সত্য ভক্তির পথ দেখানোর উদ্দেশ্যে পশ্চিমবাংলার জনপ্রিয় চ্যানেল রাত দিন বাংলা চ্যানেলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচনের সম্প্রচার প্রতিদিন দুপুর 1টা থেকে 2টো আর রাত 7টা থেকে 8টা পর্যন্ত করা হচ্ছে। এই সত্য ভক্তি পথকে গ্রহণ করার জন্য আরও বেশি করে এই সত্য সৎসঙ্গ সম্প্রচার দেখুন। এই সৎসঙ্গ প্রবচনের সরাসরি সম্প্রচার সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ইউটিউব চ্যানেল এবং সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ফেসবুক পেজেও দেখতে পারেন।